বলেন কোনো তাড়াহুড়ো হয়নি, এই বিল আগে যাবে যৌথ সংসদীয় কমিটিতে এবং যৌথ সংসদীয় কমিটিতে সেখানে সরকার এবং বিরোধী দলের সদস্যরা রয়েছেন। এই বিলের মাধ্যমে বিরোধীদের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছে অবিজেপি রাজনৈতিক দলগুলো। বিরোধী দল তারা আপনারা দেখলেন যেভাবে তারা তুমুল হইচই করে এবং সেই সঙ্গে তারা বিলের কপি ছিঁড়ে ফেলেন। কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ বিরোধী দলগুলো এভাবেই এককাট্টা হয়ে কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে, যে ছবি আজকে ধরা পড়লো। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো পাপি, দুটোর সময় যখন বিল ইন্ট্রোডিউস করছিলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় বিরোধিতা করা হচ্ছিল বিশেষ করে মনীষ তিওয়ারি, আসাদুদ্দিন ওয়াইসি, কেসি বেণুগোপাল এবং ধর্মেন্দ্র যাদব। তারা তাদের আসনে গিয়ে বিরোধিতা করছিলেন কি তারা কেন মনে করছেন এই বিল অসাংবিধানিক এবং ড্রেকোনিয়ান, এটাকে ইন্ট্রোডাকশন স্টেজেই তারা বিরোধিতা করছিলেন। কিন্তু অনেক সাংসদ, যার মধ্যে টিএমসি সাংসদরাও ছিলেন, তারা ওয়েলে নেমে হইহট্টগোল করছিলেন, স্লোগান দিচ্ছিলেন বিলের বিরুদ্ধে। এমনকি দেখা গেল অমিত শাহ বলছিলেন কি তিনি খুব তাড়াহুড়ো করে বিল নিয়ে আসছেন না, তারা একটা কমিটি করবেন, সেই কমিটি স্টাডি করার পর যখন রিপোর্ট দেবে তারপরে এই বিল তারা আবার নিয়ে আসবেন সংসদের কাছে, এটাও তিনি বলেন। সেই সময় দেখা গেল কি কয়েকজন এমপি বিলের কপি বা কিছু কাগজ তারা ছিঁড়ে ফেলছিলেন স্পিকারের দিকে, উড়ে উড়ে যাচ্ছিল, অমিত শাহর দিকেও দেখা যাচ্ছিল। সেই সময় স্পিকার আজকে 3টে অব্দি হাউস অ্যাডজার্ন করে দিয়েছেন। এখন 3টের সময় দেখতে হবে, কেন কি এই বিলটাকে শুধু ইন্ট্রোডিউস করা না, এরপরে আরো একটা প্রস্তাব আনার কথা রয়েছে অমিত শাহ তরফ থেকে, যেখানে তিনি বলবেন এটাকে জয়েন্ট কমিটিতে পাঠানো হোক। 21 জন লোকসভা সাংসদ এবং 10 জন রাজ্যসভা সাংসদ সেখানে থাকবেন এবং সেই কমিটি উইন্টার সেশনের ফার্স্ট উইকে রিপোর্ট জমা দেবে। ধন্যবাদ বিজেন্দ্র। Basic structure of the constitution. একেবারে হইহট্টগোলের পরিস্থিতি তৈরি হলো আজকে এই সংবিধান সংশোধনী বিল 130তম যখন পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিরোধী দলের সাংসদরা। संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला आप 72 के नियम के तहत बोलिए सर, दिस नेम से आपका डायरेक्शन है 19 आप 72 नियम के तहत बोलिए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की 72 के नियम के तहत बोलिए सर, दिस नेम से आपका डायरेक्शन है 19 आप 72 नियम के तहत প্রতিবাদী बोलिए। সরব হচ্ছেন বিরোধী সাংসদরা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। অ্যামেন্ডমেন্টে বলছে যে 30 দিন যদি প্রধানমন্ত্রী বা চিফ মিনিস্টার যদি জেলে থাকে তাহলে তাদেরকে অপসারণ করা যায়। তো এটা প্রথমত 1 নম্বর হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। আর্টিকেল 75 ইজ দি বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনটাকে বেসিক স্ট্রাকচারটাকে ভাঙা হচ্ছে। 2 নম্বর হচ্ছে এটা পলিটিক্যালি ভিন্ডিকটিভ, কারণ যে কোনো জায়গায় যদি ইডি সিবিআই কে কেস দাও, যে কেস দেয় তাতে কেউ কখনো 30 দিনের মধ্যে বেল পায় না। ঠিক আছে, এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করা হচ্ছে যাতে বিরোধী দলের যারা আছে, যে সমস্ত চিফ মিনিস্টার আছে, তাদের বিরুদ্ধে একটা ফলস কেস করে দাও ফার্স্ট। সে ফলস কেস দাঁড়াবে কি দাঁড়াবে না দেখার দরকার নেই, কারণ 0.5% হচ্ছে এভিকশন এই কনভিকশন রেট। 0.5% কনভিকশন রেট হলে সে ন্যাচারালি আবার 2 বছর 2.5 বছর পর বেল পাবে, ততদিন তো তাকে রিমুভ করে দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। অতএব ড্রাকোনিয়ান ল।